এলাকায় আবার অগ্নিগর্ভ হওয়ার সম্ভাবনা কি বলবেন? দেখুন, সিপিএম আইএসএফদের তাদের পায়ের তলা মাটি চলে গিয়েছে। তারা মনে করছে যে এই 26শে বিধানসভার আগে আবার তারা পায়ের তলা মাটি ফিরে পাওয়ার জন্য তারা এই ধরনের দুষ্কৃতকারী কাজ করছে। মার্ডার, খুন, যেটা আগে দীর্ঘদিন হতো, এসইউসি সিপিএম তারা এই কাজটা করত। কিন্তু আমি বিধায়ক হওয়ার পর থেকে এলাকায় যতটা পারি শান্তিতে রাখার চেষ্টা করছি। কিন্তু তারা দেখেছে যে আগামী 26শে নির্বাচন, তাদের এই জায়গায় তাদের কোনো অস্তিত্ব নেই। ফলে এরকম একটা গণ্ডগোল করার একটা পরিকল্পনা তারা কয়েকদিন ধরে করছে। পুলিশ অবশ্য যথাযথ ব্যবস্থা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের আচমকা এসে বেশ কিছু আইএসএফ সিপিএম তারা এখন বন্ধু হয়েছে। তারা এসে আমাদের একটা শান্ত ছেলে তার উপরে লাঠি দিয়ে মুখে মারার পর সে বারুইপুর হসপিটাল, তারপরে যাওয়ার পথে মারা গিয়েছে। ফলে অত্যন্ত সরল সাদাসিধে একটি ছেলে যে তৃণমূলটা করে, কিন্তু তৃণমূলের যে পার্টি ঝান্ডা ধরে প্রতিদিন মিটিং মিছিল করার মতো তার সময় নেই। তার দরিদ্র পরিবার, স্ত্রী, 4-5টা বাচ্চা আছে। সেই বাচ্চা নিয়ে সে একটা সুখের সংসার, তার প্রতিদিন কলকাতায় খাটাখাটুনি করে এসে তার জীবন জীবিকা নির্বাহ হয়। একদিন না খাটলে তার সংসার চলে না। সেই ছেলেটি আজকে চলে গিয়েছে, সেই পরিবারটা অসহায়। আমি বিধায়ক আছি, আমি যতদিন বিধায়ক থাকবো সেই পরিবারের পাশে থাকবো। আমি আগামীকাল সকালে আবার 7টার মধ্যে চলে আসবো, 7:30টার মধ্যে এসে সেই পরিবারের আগামী দিনের যে খাওয়ার যে সংস্থান সেটা আমি ব্যবস্থা করে যাব, এবং বিকেলে যে মাটি হবে সেই মাটি সেখানে আমি উপস্থিত থাকব। ওই পরিবারের পাশে আছি, এখন আছি, ভবিষ্যতেও থাকব এবং আগামী দিনেও থাকার চেষ্টা করব। দেখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব যে একটা অসহায় পরিবারের মেয়েটির যাতে কোনো কর্মসংস্থান হয়, তার জন্য আমি দিদির কাছে আবেদন করব। দেখা যাক, সেটা ভবিষ্যৎ বলবে কী হয় না।